এবার বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থান সৃষ্টি করাই মূল লক্ষ্য হওয়া উচিত বলে মনে করেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। এটিএন বাংলা আয়োজিত পাক বাজেট আলোচনায় তিনি কথা বলেন। এ সময় এটিএন বাংলার বার্তা পরিচালক ও ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বন্ধ শিল্প কারখানায় পুনরায় চালুর লক্ষ্যে প্রস্তাবিত ৬০,০০০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ সরকারের সময়োপযোগী ও সাহসী উদ্যোগ। মনির হোসেন তোপর রিপোর্ট। এই বাজেটটাকে সংকট উত্তরণের বাজেট হিসেবে আমরা আখ্যায়িত করতে চাচ্ছি। দেশের অর্থনীতি বর্তমানে নানা চ্যালেঞ্জের মুখোমুখি। উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগের ধীরগতি, কর্মসংস্থানের সীমাবদ্ধতা এবং বৈদেশিক মুদ্রার চাপের মধ্যেই নতুন বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার। এমন প্রেক্ষাপটে এটিএন বাংলার আয়োজনে অনুষ্ঠিত হয় সংকট উত্তরণের বাজেট শীর্ষক প্রাক বাজেট আলোচনা। বিশেষ গোষ্ঠীর সুবিধা পাবে, সমগ্র যারা মানুষ তারা পাবে না, সেটি কিন্তু হবে না বলে অর্থনৈতিক গণতন্ত্রের কথা বলছে। আলোচনায় সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, অর্থনীতির মূল সূচকগুলো নিম্নমুখী হওয়ার কারণে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে সঠিক সময়ে অর্থ বরাদ্দ এবং নজরদারি জোরদার করে সরকারের কর্মসূচিগুলো বাস্তবায়নের তাগিদ দেন। খরচটা করলে খরচটা যাতে সাশ্রয়ীভাবে হয়, তাহলেও কিন্তু আপনার এই মূল্যস্ফীতির লাগামটা কিছুটা টেনে ধরা যাবে। উচ্চ মূল্যস্ফীতির সময়ে এই বাজেটটা হবে একটা স্বস্তি দেওয়ার বাজেট এবং সেই জন্য ওই সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে আরো বেশি বরাদ্দ রাখতে হবে। এ সময় অনুষ্ঠানটির সঞ্চালক এটিএন বাংলার বার্তা পরিচালক ও ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অর্থনীতির বর্তমান সংকট মোকাবেলা করে টেকসই প্রবৃদ্ধির পথে এগিয়ে যেতে জনকল্যাণ, কর্মসংস্থান এবং বিনিয়োগ বান্ধব নীতিকে প্রাধান্য দিতে হবে। বিগত অন্তর্বর্তীকালীন সরকার এবং তার আগেও আমরা দেখেছি যে অনেকগুলি কলকারখানা বন্ধ হয়ে গিয়েছিল। সে অবস্থার প্রেক্ষাপটে সরকার একটা সাহসী উদ্যোগ নিচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে এবং সময়োপযোগী উদ্যোগ। সেটি হচ্ছে যে ৬০,০০০ কোটি টাকার একটা প্রণোদনা প্যাকেজ সরকার নিয়ে আসছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে। নতুন সরকার এসছে, তারা নিরঙ্কুশ বিজয় লাভ করে তারা সরকার গঠন করেছে। তাদের প্রতি জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার জায়গায় যাতে কোনো ঘাটতি না হয় সেদিকেই অত্যন্ত মুনশিয়ানার সাথে, অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে এই বাজেট প্রণয়ন করতে হবে। আলোচনায় বক্তারা বলেন, নতুন বাজেটে সাধারণ মানুষের প্রত্যাশার প্রতিফলন থাকতে হবে। একই সঙ্গে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর উপর জোর দেওয়ার আহ্বান জানান তারা। যারা নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ, সে মানুষের জন্য যাতে এই বাজেট কোনো রকম চাপ তৈরি না করে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। জনপ্রত্যাশা পূরণ করবে।